আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, বলুন তো আপনি কি কি করতে পারেন? হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন আপনি কি কি করতে পারেন? আপনার মধ্যে কি কি করার ক্ষমতা রয়েছে? এমন কি কি কাজ যেটা আপনি করতে পারেন? এমন কি কোনো কাজের লিস্ট আপনি কখনো করেছেন যে আপনি কি কি কাজ করতে পারেন? বুঝতে পারলেন আমার কথা? একটু হেল্প করছি আপনাকে। ধরে নেন আপনি কি করতে পারেন? আপনি খেলতে পারেন। কথা, আপনি খেলতে পারেন। এই খেলার ইংরেজি হচ্ছে, আমি জাস্ট একটু লিখে লিস্ট করি আমরা, যে আমরা যে সকল কাজ করতে পারি তার সিম্পলি কিছু ইংলিশ আমি এখানে লিখে দিচ্ছি আপনাকে, আপনি খুবই সহজে বুঝতে পারবেন। আমি লিখলাম আপনি প্লে করতে পারেন, দ্যাট মিনস আপনি খেলতে পারেন। আর কি করতে পারেন? আপনি আপনি ড্র করতে পারেন, দ্যাট মিনস ড্র মিনস আঁকা, আপনি ড্র করতে পারেন, আপনি ড্র করতে পারেন। ধরে নেন আপনি রাইটিং করতে পারেন, দ্যাট মিনস আপনি রাইট, WRIT, রাইট, আপনি লিখতে পারেন। আপনি পড়তে পারেন, এরপর ইংরেজি হচ্ছে রিড, আপনি পড়তে পারেন, লিখছে। আপনি আর কি করতে পারেন? ধরুন আপনি গান গাইতে পারেন, সিং, আপনি গান গাইতে পারেন। আর কি পারেন? আপনি ডান্স দিতে পারেন, আপনি অর্থাৎ নাচতে পারেন। আপনি আর কি করতে পারেন? হতে পারে আপনি ওয়াক করতে পারেন, মানে আমরা হাঁটতে পারেন, আপনার মধ্যে এই হাঁটার ক্ষমতাটা রয়েছে, আপনি হাঁটতে পারেন। আপনি আর কি করতে পারেন? আপনি হয়তো বা টক করতে পারেন, অর্থাৎ টকিং করতে পারেন, কথা বলতে পারেন। আপনি আর কি করতে পারেন? আপনি ধরে নেন আপনি রিসিট করতে পারেন। রিসিট মিন্স তিলাওয়াত করা। আপনি হয়তো বা কোরআন তিলাওয়াত করতে পারেন, অথবা আপনি আবৃত্তি করতে পারেন কোনো কবিতার, রিসিট বলা হয় সেটাকে। আপনি রিসিট করতে পারেন। আপনি আর কি করতে পারেন? ধরে নেন এরকম আপনি অনেক কাজ করতে পারেন। আপনি রান করতে পারেন, রানিং, অর্থাৎ আপনি দৌড়াতে পারেন। হতে পারে এরকম আপনি অনেক কাজই করতে পারেন, রাইট? এই যে আপনি কাজগুলো করতে পারছেন, এবং এই কাজগুলোকে আমরা ইংরেজিতে বলি ভার্ব অ্যাকচুয়ালিতে। সো এই যে ভার্বগুলো সম্পর্কে আমাদের একটা বিশাল ক্লাস রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। আপনি যদি ভার্ব না বোঝেন তাহলে আমরা ভার্বের সেশন নিয়ে আসতেছি, অতি সত্ত্বই আপনি সেখান থেকে এটা করে নিতে পারবেন। সো ডোন্ট ওয়ারি, আপনাকে এখন সেই ক্লাসে আমি নিয়ে যেতে চাচ্ছি না। আপনাকে যেটা এখন বলতে চাচ্ছি, ধরে নেন আপনি এই সকল কাজ করতে পারেন, লাইক আপনি খেলতে পারেন, আপনি ড্রয়িং করতে পারেন, আপনি রাইটিং করতে পারেন, আপনি রিডিং করতে পারেন, আপনি সিঙ্গিং করতে পারেন, আপনি ডান্সিং করতে পারেন, ডান্স করতে পারেন, আপনি ওয়াক করতে পারেন, আপনি টক করতে পারেন, আপনি রিসিট করতে পারেন, আপনি কি করতে পারেন? রান করতে পারেন। আপনার মধ্যে হয়তো অ্যাক্টিং করার ক্ষমতা রয়েছে, আপনি অ্যাক্ট করতে পারেন, এমন হতে পারে আপনি অ্যাক্ট করতে পারেন। সো ডোন্ট ওয়ারি, আপনাকে অ্যাক্ট করার ক্ষমতাও দেওয়া হলে আপনি পারেন সব কাজ। সো আমি মূলত এই মাঝখানে এই যে মার্ক করে নিলাম যে ওয়ার্ডগুলোকে, সেটা হচ্ছে আপনার সক্ষমতা। এগুলাম এটা করার এবিলিটি আর সক্ষমতা, গায়ের মধ্যে জোর, বা আপনার মন মানসিকতা, সব কিছু মেন্টালিটিতে আপনার মধ্যে নলেজ আছে এ সকল করার মতো, বা আপনার মধ্যে ক্ষমতা আছে এ সকল করার মতো। ধরে নিলাম আপনি সকল কাজ করতে পারেন। সো যদি আপনি এ সকল কাজ করতে পারেন, তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। এর একটি কাজও যদি আপনি করতে পারেন, তাহলে আজ থেকে সেই কাজটিকে আপনি ইংরেজিতেই বলবেন, এবং এইটা বলা খুবই সোজা, এবং আপনি খুব সহজেই এগুলো বলতে পারবেন। কিভাবে সেটা? ধরে নেন আপনি খেলতে পারেন। কথার কথা, আমি খেলতে পারি, আমি খেলতে পারি, আমি লিখলাম এটা, আমি খেলতে পারি। এখন আমি যদি আপনাকে বলি যে এর ইংরেজি করতে হবে, বা আমি ইংরেজিতে কিভাবে বলবো, এই পারা বা সক্ষমতাকে ইংরেজিতে আমরা প্রকাশ করার জন্য একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড ইউজ করি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ক্যান। এই ক্যান ওয়ার্ডটি দ্বারাই মূলত আমরা আমাদের সক্ষমতাকে প্রকাশ করি। অর্থাৎ আপনি যদি জানেন এই ক্যান মানে, অর্থাৎ ক্যানের মিনিংটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি যে কোনো সক্ষমতাকে ইংরেজিতে ইজিলি অ্যান্ড কনফিডেন্টলি প্রকাশ করতে পারবেন। কিভাবে সেটা? যেমন আমি আপনাকে যখন ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, সেকেন্ড ক্লাস নিয়েছিলাম, তখন আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি যদি ইংরেজিটাকে সুন্দর করে শিখতে চান, তাহলে অবশ্যই এই নাউন প্রোনাউনের উপরে একটা আধিপত্য বিস্তার করতে হবে আপনাকে।
এবং এই সকল বিষয়ে আপনাকে আমি ফার্স্ট একটা সেশন দিয়েছিলাম। যদি আপনি সেটা না করেন তাহলে আমি আই বাটনে অর্থাৎ আমার প্লেলিস্টের আমি এই ভিডিওটা দিয়ে রেখেছি, পার্ট 1-এর ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে একটু জেনে রাখেন, আমি এই পাশে যে রিমার্ক করার যে ওয়ার্ডগুলো দিয়েছি, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলোকে মূলত আমরা নাউন প্রোনাউন বলে থাকি। এদিকে পার্সন বলা হয় এবং এই পার্সনকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। সো এই 3টা ক্যাটাগরি হচ্ছে একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। আমি আশা করছি আপনি এটা জানেন। এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল এগুলো রয়েছে। সিঙ্গুলার মানে একজন অ্যান্ড প্লুরাল মানে বেশিজন, এগুলো আপনারা বোঝেন, এগুলেন একদম বেসিক কথা। সো ডোন্ট ওয়ারি, আমি আশা করছি আপনারা যদি নাও বোঝেন তাহলে আপনি 2-1টা ক্লাস দেখলে বুঝতে পারবেন। এ সকল নিয়ে খুব বেশি যে টেনশন করতে হবে তা নয়। সো ওকে, আমরা শুরু করে দেই যেটা বলতে চাচ্ছিলাম। সো আপনাকে কি করতে হবে, এই ওয়ার্ডের উপরে আধিপত্য বিস্তার করতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যেখানে আপনি দেখবেন এগুলো খুব সহজে আপনাকে মিনিং করার চেষ্টা করতে হবে এবং আপনাকে না দেখেই এর অর্থ আপনাকে বলতে হবে। দ্যাট মিনস আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, সি, সে, দে, তারা, ইট, ইহা, রহিম, রহিমান, করিম, রহিমান, করিম, এভাবে আপনাকে কি করতে হবে, এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংগুলা ঠোঁটে রাখতে হবে। অর্থাৎ আমি, আই, ইউ, তুমি, ইউ, তোমরা, ইউ, সে, হি, সে, সি, এই যে বাংলার সঙ্গে ইংরেজি একটা কম্বাইন করতে হবে, আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে, রিলেশন তৈরি করতে হবে। ইংরেজি বলতে যেন মুখে বাংলা আসে, বাংলা বলতে গেলে যেন মুখে ইংরেজি আসে, এটা একটু সেভাবে পড়তে হবে। সো ওকে, আমরা একটু শুরু করে দিই। যেটা বলছিলাম যে আমি খেলতে পারি। সো আমি যে খেলতে পারি, খেলার ইংরেজি কিন্তু প্লে, কিন্তু আমি পারি আগে ফার্স্ট এর ইংলিশটা আপনাকে জানতে হবে। সো আমি পারি, আমি এর ইংরেজি কি বলুন তো, আই, আর পারার ইংরেজি হচ্ছে ক্যান। পারার ইংরেজি হচ্ছে ক্যান, আই ক্যান, দ্যাট মিনস আমি পারি। সো আমি কি পারি, আই ক্যান প্লে, আই ক্যান প্লে, আই ক্যান প্লে, আমি খেলতে পারি। সো আপনি আর কি করতে পারেন, ধরে নেন আপনি বলছেন যে আমি আঁকতে পারি, আপনি কোনো ছবি আঁকতে পারেন, আপনি যে কোনো কিছু আঁকতে পারেন, তাহলে বলতে পারেন যে আই ক্যান, আমি পারি, জাস্ট সিম্পলি আই ক্যান, আমি পারি কি করতে বলুন তো, ড্র, DRAW, ড্র। আপনি ছবি আঁকতে পারেন, আমি ছবি আঁকতে পারি। আর কি করতে পারেন আপনি, ধরে নেন আপনি রিডিং করতে পারেন, আপনি পড়তে পারেন, তাহলে বলতে পারেন আই ক্যান রিড, আমি পড়তে পারি। আপনি গান গাইতে পারেন, তাহলে বলতে হবে আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। আপনি আর কি করতে পারেন, ধরেন আপনি হাঁটতে পারেন, তাহলে বলতে হবে আই ক্যান কি বলুন তো, ওয়াক, আমি হাঁটতে পারি। আপনি দৌড়তে পারেন, তাহলে বলতে হবে কি বলতে হবে বলুন তো, আই ক্যান, আমি পারি কি বলতে হবে, রান, আমি দৌড়াতে পারি, এরকম করে। অর্থাৎ আপনি যখন কোনো একটা কাজ করতে পারবেন বা আপনার মধ্যে যখন কোনো কাজ করার ক্ষমতা থাকবে, যখন আপনি কোনো কাজ করার ক্ষমতা প্রকাশ করতে চাইবেন, তখন আপনাকে এই ক্যান মডাল ভার্বটি ইউজ করতে হবে। এবং মডাল ভার্বগুলো যেগুলো রয়েছে আমরা জানি, মডাল ভার্ব 13টি। এর হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অস্ট, নিড, ইউজ টু। আমি জানি আপনারা এগুলো বোঝেন। এই প্রত্যেকটা মডাল ভার্বের পরে মূলত আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করি, যেটাকে আমরা V1 বলে থাকি, অর প্রেজেন্ট ফর্ম বলে থাকি, যেটা আমরা এই ফর্মগুলো আমরা ইউজ করে থাকি। সো আজকে মূলত আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনাকে এমন কিছুই মনে রাখতে হবে না, জাস্ট ক্যান মিনস পারা, এটা মনে রাখবেন। এবং যখন আপনি কিছু করতে পারেন তখন আপনাকে বলতে হবে আই ক্যান। তাহলে আই ক্যান, আমি পারি। সো আমি কি পারি, আমি অভিনয় করতে পারি, আমি অভিনয় করতে পারি। তাহলে আই ক্যান কি বলুন তো, অ্যাক্ট, আমি অভিনয় করতে পারি, আই ক্যান অ্যাক্ট। আমি আর কি করতে পারি, আমি হচ্ছে লিখতে পারি, আমি যেটা দিয়েছিলাম মেবি এখন দেইনি, তাহলে আমি লিখতে পারি। তাহলে আপনি যদি লিখতে পারেন তাহলে বলতে হবে আই ক্যান রাইট, WRIT, আই ক্যান রাইট। আপনি অবজেক্ট এখন ইউজ করে নিই, শুধু মাত্র আপনি যে কাজটা করতে পারছেন সেটাকে ফোকাস করুন। ধরে নেন আপনি কি করতে পারেন, আপনি হয়তো বা আবৃত্তি করতে পারেন, তাহলে বলতে হবে আই ক্যান, আমি পারি, রেসিট। আপনি আবৃত্তি করতে পারেন, আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি হয়তো ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন। সো এরকম ক্ষেত্রে বলতে পারি আই ক্যান রেসিট। সো ওকে, সো যখন আপনি কোনো কাজ করতে পারবেন তখন এই ক্যান শব্দটিকে ইউজ করে মূলত আপনি সেই কথাগুলোকে এক্সপ্রেস করতে পারবেন ইজিলি
অ্যান্ড কনফিডেন্টলি। আমি আপনাকে একটা কথা বলি, এই ক্যানের আরও বহুল ব্যবহার রয়েছে। যেমন আমরা ক্যানকে কোনো একটা জায়গাতে পারমিশনের নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আবার আমরা কোথাও কোথাও আমরা নিজেদের প্রশ্ন করার জন্য কোনো কাজ করতে পারবো কিনা এই প্রশ্নগুলো করার ক্ষেত্রে আমরা ক্যানকে ইউজ করে থাকি। সো আজকের ক্লাসে আমি মূলত শুধুমাত্র একটা বিষয় ফোকাস করেছি যে আপনি কোনো কাজ করতে পারেন, এইটাই মূলত আপনি বলার চেষ্টা করবেন এই ক্যানকে ইউজ করে। আপনি শুধুমাত্র ক্যানকে ইউজ করে আপনি কি কাজ করতে পারেন এটিকে এক্সপ্রেস করার চেষ্টা করবেন, এবং এটাই বারবার এবং কয়েকবার প্র্যাকটিস করলে আপনি পরবর্তী লেসনটা খুব সহজে বুঝতে পারবেন। সো ধরে নেন আপনি পারেন, এই জায়গাতে আমি না পেরে এমন হতে পারে যে সে দৌড়াতে পারে, সে, এখন আপনি না, সে দৌড়াতে পারে, বা রহিম দৌড়াতে পারে, রহিম খেলতে পারে, রহিম কথা বলতে পারে, রহিম গাইতে পারে। রহিম যদি কোনো কাজ করতে পারে, বা মক্কা কোনো কাজ করতে পারে, মিলন কোনো কাজ করতে পারে, বা তারা কোনো কাজ করতে পারে, তাহলে এই জায়গাতে শুধু নাউন আর প্রোনাউনের ইউজিংটা আপনাকে জানতে হবে। দ্যাট মিনস আমরা যদি বলতে পারি আমরা আমরা পারি, উই ক্যান, আমরা কি করতে পারি, আমরা পড়তে পারি, তাহলে উই ক্যান রিড, আমরা পড়তে পারি, আমরা কি পড়তে পারি, উই ক্যান রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়তে পারি, আমরা আরবিক পড়তে পারি, উই ক্যান রিড আরবি, আমরা আরবিক পড়তে পারি, উই ক্যান রিড বেঙ্গলি, আমরা বেঙ্গলিকে পড়তে পারি, অর্থাৎ বাংলাকে আমরা পড়তে পারি। আপনি এখানে উই ক্যান না বলে আপনি বলতে পারবেন সে পারে, তাহলে বলতে হবে হি ক্যান, সে পারে, সে কি পারে, হয়তো বা সে খুব ভালো গান গাইতে পারে, হি ক্যান সিং, সে গান গাইতে পারে। এমন হতে পারে যে তারা পারে, তাহলে বলতে হবে দে ক্যান, তারা পারে, তারা কি করতে পারে, মেবি তারা হয়তো বা ডান্স করতে পারে, DANC, তারা ডান্স করতে পারে, দে ক্যান ডান্স, তারা নাচতে পারে। এমন হতে পারে তারা হয়তো বা হাঁটতে পারে, বা সে হাঁটতে পারে, বা সে হাঁটতে পারে না। আমি এসব নাতে আজকে যেতে চাচ্ছি না, না তো খুবই ইজি, শুধুমাত্র ক্যানের পর একটা নোটিস করে দিলে হয়। তো যাক, এসব নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট পয়েন্ট থাকতে চাচ্ছি, আপনাকে একটা নির্দিষ্ট পয়েন্টে আমি টিচিংটা দেওয়ার চেষ্টা করছি। সো আপনি কি বলবেন, হয়তো বা একজন দৌড়াতে পারে বা রহিম পারে, তাহলে বলতে হবে রহিম নাদের আমরা যেহেতু নাম লিখেছি, মিলন পারে দৌড়াতে, তাহলে মিলন ক্যান রান, দ্যাট মিনস মিলন কি করতে পারে, মিলন দৌড়াতে পারে। সো আমি যেটা বলছিলাম, কেউ পারে, অর্থাৎ আমি পারি, আমি খেলতে পারি, আমি পড়তে পারি, আমি যেতে পারি, আমি কথা বলতে পারি, আমি কিছু একটা করতে পারি, অর্থাৎ আমাদের মধ্যে যে কোনো কিছু করার ক্ষমতা রয়েছে, এ সকল কথাগুলোকে বা এ সকল আমাদের এক্সপ্রেশনগুলোকে, আমাদের এবিলিটির এক্সপ্রেশনগুলোকে আমরা ক্যান ইউজ করে খুবই সহজে বলতে পারি। আশা করছি আপনি এটা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী ক্লাস আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।